মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই ভাবছিস কি করে যে তুই যা ইচ্ছে তাই চন্দনের সম্পর্কে বলবি সেটা মেনে নেবো? আমি মানবো না। কি মানবে না তুমি? চন্দনদার একটা বিয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে। বিপাশাদি, তুই যতই ভালো মেয়ে সেজে থাকিস না কেন শিমুল, তুই বেসিক্যালি ভালো নোস। তুই ছোট মনের মেয়ে, নাহলে চন্দন সম্পর্কে এত বড় কথাটা তুই বলতে পারতি না। ছি। লজ্জা করলো না একবারও? তোর থেকে তো বয়সে অনেকটা বড়। লজ্জা করলো না এই অসভ্যের মতো একটা নোংরা কথা উচ্চারণ করলি তুই চন্দন সম্পর্কে? হ্যাঁ, তোকে যে চটটা মারলাম না, এক ফোঁটা রিগ্রেট করছি না আমি। তুই ছোট বোনের মতো তো, তোকে ভালোবাসি তাই এরকম অসভ্যের মতো কথা বলবি যদি আবার মার, তুই ভবিষ্যতেও আমার কাছে মার খাবি। তুই ভাবিস না শিমুল, তোকে ভালোবাসি বলে তুই যা নয় তাই চন্দন সম্পর্কে বলবি, যা খুশি তাই বলবি আর সবটা আমি মেনে নেব, এটা ভাবিস না। বিপাশাদি, শিমুল को মার্কেট ঠিক করনি তুমি। হ্যাঁ, কি বলতে কি চাইছিস তোরা? বেশ, তুমি আমায় খারাপ মেয়ে ভাবো তো? বিপাশাদি, তুমি বলো না আমার কি স্বার্থ আছে তোমার সাথে চন্দনদার সম্পর্কটা শেষ করে দেওয়ার? খারাপ ভালোর এখানে কোনো প্রশ্ন নেই। খারাপ ভালোর কথা তো আমি বলিনি, কিন্তু যেটা চন্দন নয় সেটা তুই চন্দন সম্পর্কে বলবি আর সেটা আমি মেনে নেবো, সেটা তো হতে পারে না। কোথা থেকে একটা উটকো কথা কার কাছ থেকে তুই শুনে এসছিস, সেটা তুই আমাকে আমার হাজবেন্ড সম্পর্কে বলবি, আমার খারাপ লাগবে না? কেউ কিছু বলেনি, নিজের চোখে দেখেছি। কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিসটা কি? কি দেখেছিস তোরা? কি দেখেছিস? কি দেখেছো গো সুচরিতা দি? চুপ করে থেকো না, কি দেখেছো আমাকে বলো। আচ্ছা থাক না এখন এইসব ঝামেলা। কেন সুচরিতাদি, কেন থাকবে? কেন এড়িয়ে যাচ্ছ? সত্যি কথা বলতে পারছো না? দেখো, তুমি যদি সত্যি বিপাশাদিকে ভালোবাসো সত্যি কথাটা বলো। বলা উচিত, ও আমাদের বন্ধু। শেষে তুমি অন্তত বলো। हाँ विपाशा दी, शिमुल जो बोलছে না वो सच আছে। কি সচ আছে? কি বলছিস তোরা? তোর হাজবেন্ডের ক্রাইসিস বলে আমি? প্লিজ এই কথাটা বলো না। আমি তো তোমাকে বলিনি বিপাশাদি তুমি আমার সাথে চলো। তুমি নিজের উদ্যোগেই গেছো। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো বলেই আমার সাথে গিয়েছিলে, সেটা আমি মানছি, কিন্তু চন্দনদার যখন আপত্তি ছিল তখন কেন গিয়েছিলে? চন্দন তো কোনো কালে এসবে আপত্তি করেনি, কখনো কোনো কিছুতে আমাকে বারণও করেনি, কিন্তু এখন যে কথাটা চন্দন বলছে সেটা তো আমারও কথা। তুই তো শতটুকে ঠকাচ্ছিস। তুই যেটা করছিস ওর সাথে সেটা ঠিক করছিস তুই? কোথাও কিছু না, পরাগের সঙ্গে নাকি তোর ডিভোর্স হয়ে গেছে আর এখন তুই পরাগকে নিয়ে এমন চিন্তায় আছিস যেন পরাগ ছাড়া তোর জীবনে কেউ নেই। বিপাশাদি, তুমিও তো আমার সাথে গিয়েছিলে গো, বাকিরাও ছিল। কই সেই সময় তো তুমি আমায় এই কথা বলনি। না বলিনি, কারণ আমি ভেবেছিলাম পরাগের অত বড় একটা অপারেশন হয়েছে, ওই রকম একটা মেজর অ্যাক্সিডেন্ট থেকে ও ফিরে এসেছে, তাই জন্য তুই ওকে হেল্প করেছিস। এবার ঠিক আছে, ও বেঁচে ফিরছে, ও সুস্থ হওয়ার পথে আছে, তুই তো থেমে যাবি না? তুই তো শাশুড়িকে নিয়েও গেলি হসপিটালে ওকে দেখতে। তা কি করতাম আমি? কে নিয়ে যেত ওনাকে? ওনার ছোট ছেলে তো এসবের মধ্যে ভিড়ছেই না। ওই ভদ্রমহিলাকে আমি একা একা ছেড়ে দিতাম? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।